আসক্তির রূপ দেবী কালিকা বিশ্ব প্রসবিনী, তন্ত্র সাধনা প্রধান দেবী। তন্ত্র ও পুরাণে দেবী কালিকার একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়। ধর্ম রক্ষা ও অসুরদের সংহারের জন্য মা কালীর আগমন এই ধরাধামে। বহুরূপে নানান মন্দিরে পূজিতা হন দেবী। দক্ষিণা কালী রূপে মা পূজিতা হন পান্ডুয়ার শিমলাগড় কালীবাড়িতে। প্রায় 800 বছর আগের কথা, হরিহরপুরে তালপাতা ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে। সেখানে স্থাপিত ছিল এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানে কালী। পাশে ছিল একটি পুকুর। এক কাপালিক এখানে তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডির আসনে বসে। কালের চক্রে পরিবর্তন হতে থাকে সবকিছুই। হরিহরপুরের নাম পাল্টে হয়ে যায় শিমলাগড়। তালপাতার কুটিরের মৃন্ময়ী মূর্তি পরিবর্তিত হয়ে যায় পাকা মন্দিরে কোষ্ঠী পাথরের মূর্তিতে। শাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন ভারতের দীর্ঘতম সড়ক ই আজম বা বাদশাহী সড়ক, যা আজকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। জঙ্গলে ঘেরা শ্মশানের চেহারা পাল্টে তৈরি হয় জনবসতি। শ্মশান সরে যায় দূরে। হুগলি জেলা একসময় ছিল ডাকাতের জন্য কুখ্যাত। গঙ্গা নদীর ধারে থাকার দরুন নৌকো নিয়ে ডাকাতি হওয়ার সুযোগ ছিল। মাথায় ঝাঁকড়া চুল, কানে গোজা জবা ফুল, হাড়ে রে 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 ডাকাত এলো রে তেরে। বঙ্কিমচন্দ্রের সেই কালদিঘির ডাকাতদের গল্প মনে করিয়ে দেয় বলাগড়ের ডাকাতদের কথা। 19বিংশ শতকের প্রথমের দিকে বিশ্বনাথ রায় নামে এক ধনী ব্যক্তি নৌ ডাকাতের জন্য বিশে ডাকাত নামে বিখ্যাত হয়ে ওঠে। ডাকাত হলেও বিশ্বনাথ বাবু ছিলেন রীতিমতো সুপুরুষ। শোনা যায় সেই সময় নদীমাতৃক বঙ্গে তার গতিবিধি ছিল সর্বত্র। বিশে ডাকাতের নাম শুনলে আবাল বৃদ্ধ বনিতা ভয় কাঁপতে থাকতো। ডাকাতি করার আগেই খবর দিতেন। এইসব নিয়ে নানা গল্প প্রচলিত আছে। অত্যাচারী জমিদারদের শায়েস্তা করতে তিনি ডাকাত দল তৈরি করে ডাকাতি করতেন। তাকে ধরার জন্য ইংরেজরা নানা ধরনের ফাঁদ পেতেছিল, কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির কৌশলে ডাকাত রয়ে যায় অধরা। অবশেষে 1818 সালে ডাকাতি করার সময় পুলিশের জালে ধরা পড়ে যায় বিশে ডাকাত। হুগলি জেলায় তার ফাঁসি হয়। 1819 সালে সমাচার দর্পণে এই বিষয়ে এক বিশাল খবর প্রকাশিত হয়। শোনা যায় বিশে ডাকাত শিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতো ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেওয়া হতো। ডাকাতদের পুজো করার জন্য ডাকাত কালী নামেও পরিচিত হয়ে ওঠেন মা কালী এখানে। বিশে ডাকাতের সময় মায়ের ভোগের ছাগ মাংস রান্না করা হতো পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়াতেন বিশে ডাকাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিবর্তন হতে থাকে পরিস্থিতি। সৈন্য চলাচল বাড়তে শুরু করার ফলে এলাকার সাধারণ মানুষজন মন্দিরে পুজো দেওয়া শুরু করে। ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের সংস্কার শুরু হয়। লক্ষণ ভট্টাচার্যের আদি পুরুষের সময় থেকে শিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হয়। এই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর থেকেই নরবলি বন্ধ হয়ে যায়, ছাগবলি প্রথা চালু থাকে। আজও নাট মন্দিরে রাখা হাঁড়ি কাঠ সেই প্রমাণের